নেপালের সাধারণ নির্বাচনে লড়তে যাচ্ছেন জেনজি আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণ নেতা সুদান গুরুং। সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র হিসেবেই নামবেন ভোটের মাঠে। নির্বাচিত হলে সরকার পরিচালনায় প্রথাগত ধারা পাল্টে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হওয়ার প্রত্যয় জানান গুরুং। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাত্র দুদিনের আন্দোলনে সরকার পতনের পর নড়বড়ে নেপালের রাজনৈতিক পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এরই মধ্যে মার্চে নির্বাচনের তারিখও ঘোষণা দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারে যুক্ত না হলেও সে নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জেনজি আন্দোলনের সম্মুখ সারির মুখ সুদান গুরুং। সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা এবিসি নিউজের পডকাস্ট স্টার্ট হেয়ারে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ক্ষমতাচ্যুত সরকারকে দুর্নীতিগ্রস্ত, স্বার্থপর বলে আখ্যা দিয়ে পুরনো ও প্রথাগত রাজনীতির ধারা ভেঙে দেওয়ার স্বপ্নের কথা জানান 36 বছর বয়সী গুরুং। জনগণ, বিশেষ করে তরুণদের নিয়ে পরিবর্তনের জন্য লড়াইয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোনো দলের সাথে যুক্ত না হয়ে স্বতন্ত্র হিসেবে লড়বেন ভোটে। নেপালের এমন নাজুক পরিস্থিতি সামলানোর জন্য এই মুহূর্তে আমি সঠিক ব্যক্তি তা বলবো না, তবে জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে তাদের পক্ষ হয়ে আমি অবশ্যই লড়ব। গুরুং ইঙ্গিত দেন, নির্বাচিত হলে প্রতিবেশী ভারত ও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন হবে অন্যতম এজেন্ডা। তরুণদের শক্তি ও দৃঢ়তাকে কাজে লাগিয়ে অনিয়ম দুর্নীতি দূর করার কথাও বলেন তিনি। আমি ভয় পাই না। আমার কোনো ক্ষতি করলেও নেপালের তরুণদের দমিয়ে রাখা যাবে না। দুর্নীতিবাজদের যত দ্রুত সম্ভব যথাযথ শাস্তির সব রকম ব্যবস্থা করতে বদ্ধপরিকর আমরা। হয় এখন, নয়তো কখনোই নয়। এরই মধ্যে প্রতিবাদী এ তরুণকে দমাতে অজ্ঞাত পরিচয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকরা। তবে কোনো হুমকি ধামকি নেপালের অকুতোভয় জেনজিদের দমাতে পারবে না, তা স্পষ্ট কণ্ঠে জানান দেন এই তরুণ নেতা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।